أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায় করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থতা, সুন্দর পরিবেশ দান করেছেন। কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করছিলাম আল্লাহ রব্বুল ইজ্জাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা দেখি বা না দেখি, আসমান জগতে, জমিন জগতে সব কিছুর চেয়ে সুন্দর হলেন রব্বুল আলামিন। তার চেয়ে সুন্দর জগতের কোনো কিছুই নাই। এজন্য জান্নাতে যখন রব্বুল আলামিন সবাইকে দেখা দিবে, সমস্ত জান্নাতবাসী রব্বুল আলামিনকে দেখতে পারবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বুঝাইছেন, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে ধবধবে চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? আকাশ পরিষ্কার, ধবধবে পূর্ণিমার চাঁদ যেমন দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না, জান্নাতের মধ্যেও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন সরাসরি দেখতে পারবা। রব্বুল আলামিন যখন জান্নাতবাসীদের সাক্ষাৎ দিবেন, জান্নাতীরা এই যে তাকায়ে থাকবে, এত সুন্দর, এত সুন্দর, এক তাকানোতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, অথচ তাদের কোনো খবরও থাকবে না। রব্বুল আলামিন এত সুন্দর। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। রব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। সব কিছুর মধ্যে তিনি সৌন্দর্য পছন্দ করেন। মানুষের জীবন আচারে যা কিছু সুন্দর, আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করেন।
ইবাদতের ক্ষেত্রে সুন্দর ইবাদত পছন্দ করেন, পোশাক আশাকের ক্ষেত্রে সুন্দর পোশাক আল্লাহ পছন্দ করেন, কথাবার্তার ক্ষেত্রে সুন্দর কথা, আচার ব্যবহারের ক্ষেত্রে সুন্দর আচার আচরণ, চাল চলনের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে সুন্দর চরিত্র আল্লাহ তাআলা ভালোবাসেন। ঠিক তেমনি ভাবে মানুষের কলবগুলোর মধ্যে থেকে যেই কলবগুলো সুন্দর, আল্লাহ তাআলা সেই কলবগুলোকে ভালোবাসেন। গত সপ্তাহে আলোচনা করছিলাম মানুষের কলব অসুস্থ হয়ে যায়, আবার মানুষের কলব সুস্থও হয়ে যায়। রব্বুল আলামিন বলছেন, আমার কাছে যখন আসবা সুস্থ কলব নিয়ে আসতে হবে, অসুস্থ কলব নিয়ে আমার কাছে আইসো না। তুমি হাজারটা রোগ বালাই নিয়ে মরে যাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কলবের রোগ বালাই নিয়ে আমার কাছে এসো না। তোমার শারীরিক রোগ বালাই এটা আমি আল্লাহ তোমাকে দেই, আবার আমি তোমাকে সুস্থ করি, কিন্তু তোমার কলব, আমি তোমাকে সুস্থ একটা কলব দান করেছি, তুমি নিজে সেটা রোগাক্রান্ত করেছো, তুমি সুস্থ করার কোনো পদক্ষেপ নাও নাই। এই অসুস্থ কলব নিয়ে তুমি আমার কাছে আইসো না। তোমার কলবকে সুস্থ করা এটা তোমার হাতে। وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। সূরাতুশ শামস 30 নম্বর পারার একটা সূরা, সূরাতুশ শামস, এর মধ্যে আল্লাহ বলছেন মানুষের কলবের মধ্যে আল্লাহ তাআলা ভালো জিনিসের জ্ঞান দিয়েছেন, মন্দ জিনিসের জ্ঞানও দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়াহা, কলবের মধ্যে আল্লাহ তাকওয়ার জ্ঞান দিয়েছেন, আবার মন্দ জিনিসের জ্ঞানও দিয়েছেন। قد أفلح من زكاها। এরপর যেই বান্দা তার কলবকে পরিশুদ্ধ করেছে, সুস্থ করেছে, সঠিক বানাইছে, মন্দ জিনিসগুলোকে বর্জন করে ভালোগুলোকে গ্রহণ করে কলবকে সুস্থ বানাইছে, সেই কাল কিয়ামতের ময়দানে সফল কাম হয়ে যাবে, উত্তীর্ণ হয়ে যাবে, পাশ হয়ে যাবে, ফেল করবে না। وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। আর যে বান্দা তার কলবকে কলুষিত করলো, তাকে মন্দের জ্ঞান, খারাপ জিনিসের জ্ঞান, হারাম জিনিসের জ্ঞান দেওয়ার পরেও ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে কলবকে কলুষিত করলো, কলবকে অসুস্থ বানাইলো, তার কলবকে কলঙ্কিত করে ফেললো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে কলঙ্কিত করবে সেই কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য কলবকে সুস্থ বানানো, কলবকে অসুস্থ বানানো দুটোটাই বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ভালো জিনিসের জ্ঞান দিয়েছেন, মন্দ জিনিসের জ্ঞান দিয়েছেন। বান্দা, এখন তোমার সামনে দুইটা রাস্তা, তুমি কোনটা গ্রহণ করবা, কোনটা বর্জন করবা, এটা তোমার উপরে। মানুষের দুইটা দিক, একটা তার শারীরিক দিক, আরেকটা হচ্ছে তার আধ্যাত্মিক দিক, রুহানি দিক। একটা জাহের আর একটা বাতেন। জাহের হচ্ছে মানুষের বডি, আর বাতেন হচ্ছে মানুষের কলব। আল্লাহ তাআলা মানুষের জাহের দেখেন না, মানুষের বডি দেখেন না, আল্লাহ তাআলা দেখেন হচ্ছে মানুষের বাতেন, মানুষের কলব।
এই জন্য তুমি শারীরিক ভাবে যেমনই হও, সুস্থ হও অসুস্থ হও, সুন্দর হও কুৎসিত হও, সুস্থ হও সবল হও বা প্রতিবন্ধী হও, বিকলাঙ্গ হও, এতে কোনো সমস্যা নেই, তোমার দুনিয়া পার হয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিকে তাকাবেন না, আল্লাহ তাআলা দেখবেন হচ্ছে মানুষের কলব। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে সতর্ক করে বলে দিয়েছেন, বান্দা তুমি অসুস্থ কলব নিয়ে আমার কাছে আইসো না। যদি আযাব থেকে বাঁচতে চাও, শাস্তি থেকে বাঁচতে চাও, তাহলে তোমার কলবকে সুস্থ করে তারপর কবরে আইসো। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে যারা কবরে আসতে পারবে তারাই কেবল কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে। সুস্থ কলব। অসুস্থ কলব এর আলামত কি? সুস্থ কলব, আমাদের কলব সুস্থ নাকি অসুস্থ, এটা বোঝার কিছু আলামতের কথা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যে কোন কোন জিনিস থাকলে বোঝা যায় যে আমার কলব সুস্থ, আর কোন কোন জিনিস থাকলে বোঝা যায় যে আমার কলব অসুস্থ। আরেকটা বিষয় পরিষ্কার বুঝে রাখেন, যেই বান্দার কলব যেরকম, তার বাহ্যিক আচার আচরণ চাল চলন ঠিক তেমন হবে। আরবিতে একটা প্রবাদ আছে, আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের বাহ্যিকতা তার অভ্যন্তরীণের শিরোনাম। একটা মানুষের বাহ্যিক আচার আচরণ তার কলব অনুযায়ী হয়। এটা হাদিসের মধ্যেও এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সেই অঙ্গটা যখন সুস্থ হয়ে যায় তার পুরা বডি সুস্থ হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেই অঙ্গটা যদি অসুস্থ হয়ে যায় তার পুরা বডি অসুস্থ হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা রোগ বালায়ের কথা বলেন নাই, এখানে বলেছেন তার সেই অঙ্গটা যদি সুস্থ থাকে, পুরা বডি ভালো থাকে, সুস্থ থাকে, তার মানে তার পুরা বডি ভালো কাজ করে। আর সেই অঙ্গটা যখন অসুস্থ হয়ে যায় তার পুরা বডি তখন মন্দ কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেই অঙ্গটাই হচ্ছে মানুষের কলব। এজন্য মানুষের কলব সুস্থ হয় অসুস্থ হয় অত্যন্ত জটিল চিন্তার বিষয় হলো, আমরা শারীরিক অসুস্থ হলে ব্যথা অনুভব করি, কষ্ট পাই, কিন্তু কলব অসুস্থ হইলে মানুষের কষ্ট ব্যথা অনুভব হয় না। এই জায়গাতেই সমস্যাটা। বর্তমান জামানাতে এমনও রোগ বালাই দেখা যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছে, দেখা গেল হঠাৎ করে ক্যান্সার ধরা পড়েছে, অথচ সেই মানুষ আজকে পর্যন্ত কালকে পর্যন্ত সুস্থ ছিল, শরীরের মধ্যে কোনো রোগ বালাই কিছুই ছিল না, একদম তরতাজা মানুষ হেঁটে বেড়াইছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, দেখা গেল ক্যান্সার ধরা পড়ছে, হঠাৎ করে স্ট্রোক করে ফেলেছে। তখন দেখা যায় আরো বেশি হতাশ হয়ে যায়, মানুষ ভয় পেয়ে যায় যে স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া। সেই জায়গাতে কলবকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, সেটা অসুস্থ হলে মানুষ কোনো ব্যথা অনুভব করে না। এখানেই আমরা বড় ধোঁকাটা খাই, যে আমাদের কলব অসুস্থ হয়ে আছে, অথচ আমাদের চিকিৎসার কোনো মাথা ব্যথাই নাই। তাহলে কলবের চিকিৎসা কিভাবে করতে হয়? কলব অসুস্থ কিনা এটা বুঝবো আমরা কিভাবে? গত সপ্তাহে আলোচনা করেছিলাম কিছু বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব একটা অসুস্থ কলবকে কিভাবে সুস্থ করা যায়। আলোচনা শুরুর পূর্বে একটা বিষয় ভালোভাবে বুঝে রাখেন, অসুস্থতা, এটা শরীরের অসুস্থতা হোক
অথবা কলবের অসুস্থতা হোক, এই দুইটার মাঝে অনেক সিমিলারিটি আছে, এই দুইটার মাঝে অনেক মিল আছে। শরীর অসুস্থ হইলে যেমন ডাক্তারের কাছে যাইতে হয়, ডাক্তারের পথ্য অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি চলেন তাহলে যেমন সুস্থ হয়ে যাবেন, ঠিক তেমনি ভাবে মানুষের কলব যদি অসুস্থ হয়ে যায় এটার জন্যও ডাক্তার আছে। সেই ডাক্তারের কাছে গেলে তার প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি চলেন আপনার কলব সুস্থ হয়ে যাবে। মানুষের শারীরিক যেমন খাবার দাবার রয়েছে, খাবার দাবার না খাইলে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়বে, ঠিক তেমনি ভাবে মানুষের কলবেরও খাবার দাবার আছে। তাকে যদি খাবার দাবার দেওয়া না হয় তাহলে কলব অসুস্থ হয়ে যাবে। মানুষের শরীর যেমন ময়লা যুক্ত হয়ে যায়, আবার গোসল করলে, পরিষ্কার করলে সে পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের কলবও ময়লা যুক্ত হয়ে যায়, আবার সেটাকে গোসল করিয়ে পবিত্রও করা যায়। এজন্য মানুষের শরীর আর কলব এই দুইটার মাঝে অনেক অনেক মিল রয়েছে। এখন বুঝেন কলব কি কি ভাবে সুস্থ হয়, এটা যদি আমি বলি এই বলাটা কেমন হবে? সম্পূর্ণটাই একটা প্রাথমিক ধারণা হবে। এক একজন মানুষের শরীরের রোগ এক এক রকম। এখন যদি এখানে একজন ডাক্তার সাহেব, অভিজ্ঞ একজন ডাক্তার দাঁড়িয়ে তিনি বিভিন্ন রোগ বালাইয়ের চিকিৎসা দিচ্ছেন, তিনি বলছেন যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামল খাবেন, যদি পাতলা পায়খানা হয়, পেটের অসুখ হয়, স্যালাইন খাবেন। তারপর আরো বলল যদি গ্যাস্ট্রিক হয় তাহলে আপনি গ্যাস্ট্রিকের বড়ি খাবেন, ওমিপ্রাজল খাবেন, সার্জেল খাবেন, বিভিন্ন বড়ি এইভাবে বলল। এখন আরো বিভিন্ন রোগের চিকিৎসার কথা তিনি বললেন। এখন এই অনুযায়ী যদি আপনি আমি চিন্তা করি যে ডাক্তার সাহেব তো বলে দিছেন, আমি সেভাবেই নিজের চিকিৎসা নিজেই করা শুরু করি, তাহলে একটু বিবেক খাটায় বলেন তো, ডাক্তারের এই সবাইকে বোঝানোর জন্য যে বক্তব্য দিলেন সে অনুযায়ী যদি সবাই নিজের চিকিৎসা নিজে করা শুরু করে তাহলে কি সবাই সুস্থ হইতে পারবে? সবাই কি সুস্থ হইতে পারবে? বলেন, সবাই সুস্থ হইতে পারবে? পারবে না। কারণ এক একজনের রোগ এক এক রকম। কারো গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের সাথে ডায়াবেটিস আছে। কারো পেটের অসুখ, পেটের অসুখের সাথে অন্য কোনো সমস্যা আছে, লিভারের সমস্যা আছে। গ্যাস্ট্রিক আছে কিন্তু গ্যাস্ট্রিকের সাথে আলসার আছে। সেই ক্ষেত্রে যেমন ডাক্তারের কথা শুনে হয়তো কিছু লোকের কাজ হবে কিন্তু সবাই সুস্থ হইতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমি এখানে যে কথাগুলো আজকে আলোচনা করব সে অনুযায়ী যদি আমরা আমল করার চেষ্টা করি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে হয়তো কিছুটা কার্যকর হবে, কিছুটা কাজ হবে, কিন্তু চূড়ান্ত চিকিৎসার জন্য, আপনার ব্যক্তিগত চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে, এছাড়া হওয়া সম্ভব না। এছাড়া কোশ্চিন কালেও সম্ভব না। মানুষের কলবের বিভিন্ন রোগ আছে, যেমন ধরেন হিংসা, এটা মানুষের কলবের একটা রোগ। হিংসা। আরেকটা হইল অহংকার, আপনার ভিতরে অহংকার আছে, এটা আপনার কলবের একটা রোগ। আরেকটা ধরেন রাগ, রাগ বেশি, রগচটা রাগ, আপনার রাগ বেশি, সামান্যতেই রাগ উঠে যায়, এটা কলবের একটা রোগ। আরেকটা রোগ হলো লোভ, লোভ করা, এই যে লোভ করা এটাও কলবের একটা রোগ। এগুলো হচ্ছে মানুষের কলবের অসুস্থতা, এগুলোর চিকিৎসা দরকার, এগুলোর চিকিৎসা প্রয়োজন। এই সমস্ত রোগ নিয়ে যদি কবরে যান তাহলে ভাই রেহাই পাবেন না, আল্লাহর হাত থেকে, ফেরেশতার হাত থেকে রেহাই পাবেন না।
এগুলোর চিকিৎসা করতে হবে। আজকে আমরা আলোচনা করি সংক্ষেপে যে কলবের রোগের চিকিৎসা, আমরা প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে পারি। এক নাম্বার হইল অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগাইতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগাইতে হবে, নয়তো কলব সুস্থ হবে না। কোন বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে যতই চিকিৎসা করুক, যতই চেষ্টা প্রচেষ্টা করুক, তাদের কলব কোনোদিন সুস্থ হবে না। কলব সুস্থ করার জন্য, কলবকে শক্তিশালী করার জন্য অনেক সাধনা করে, অনেকে আছে সাধনা করে। অনেক বিধর্মী কাফের পণ্ডিত সন্ন্যাসী আছে, তারা কলবকে শক্তিশালী করার জন্য সাধনা করে, কিন্তু তাদের কলব কোনোদিন সুস্থ হবে না, কোনোদিন সুস্থ হবে না। কেন হবে না? কারণ তাদের কলবের মধ্যে প্রথম যেই জিনিসটা দরকার, আল্লাহর ভয়, তাকওয়া, এটা তাদের অন্তরের মধ্যে নাই। এজন্য তারা যতই সাধনা করুক, কোনোদিন তারা সুস্থ হইতে পারবে না। এক নম্বর হইল অন্তরের মধ্যে আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয় কি জিনিস? ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করেছেন, বড় সাহাবী, যে তাকওয়া কি জিনিস? তিনি জবাবে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গিয়েছেন? এমন কোন সরু চিকন একটা রাস্তা দিয়ে গিয়েছেন যে রাস্তার দুই পাশে কাঁটাওয়ালা গাছ লাগানো, গাছের ডালগুলো রাস্তার উপরে চলে আসছে, সবগুলোর মধ্যে কাঁটাযুক্ত ডাল। আপনি কি এমন কোন রাস্তা দিয়ে গিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আমি তো এমন রাস্তা দিয়ে গিয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, তখন আপনি কিভাবে গিয়েছেন? এমন রাস্তা দিয়ে চলার সময় কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অনেক সাবধানে গিয়েছি। পথের দিকে তাকায় তাকায় গেছি যে পায়ের মধ্যে কোনো কাঁটা হানে কিনা, কোনো কাঁটা বিঁধে কিনা। কাপড় চোপড় আমি গুটিয়ে গিয়েছি, যেন কাঁটার মধ্যে বেঁধে আমার কাপড় ছিঁড়ে যায় কিনা, এই ভয়ে কাপড় গুটিয়ে গিয়েছি। চলার সময় রাস্তা দেখে দেখে চলেছি, পায়ের মধ্যে যেন কোনো কাঁটা না বিঁধে। তখন সেই সাহাবী বললেন, উমর, এটাই হচ্ছে তাকওয়া। তুমি দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে চলবা যেন কোনো হারাম তোমাকে স্পর্শ করতে না পারে, কোনো হারাম যেন তোমার শরীরে প্রবেশ করতে না পারে। ওই গাছের কাঁটার মতো কাঁটা যেন তোমার গায়ে না বিধে, তোমার জামা যেন না ছিঁড়ে। তুমি যেই সাবধানতার সাথে চলেছো, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলো হারাম যেন তোমার গায়ের ভিতরে না ঢুকে, তোমার শরীরকে স্পর্শ করতে না পারে। এটাই হচ্ছে মূলত তাকওয়া। দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমাকে এমন সাবধানতার সাথে চলতে হবে, কোন হারাম যেন আপনাকে আমাকে স্পর্শ করতে না পারে। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। এই তাকওয়া অর্জন করতে হবে। সর্বক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেই কাজটা করছি, এই জন্য যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াবো, এই কাজ সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করলে আমি সদুত্তর দিতে পারবো কিনা, আমি পার পেতে পারবো কিনা, এই কথাটা সব সময় মন মগজে রাখতে হবে। আপনি যেই কাজই করতে যান, বাজার ঘাটে যান, নিজের আত্মীয় স্বজনের সাথে কোনো মুআশারা করেন, কোনো লেনদেন করেন, রাস্তাঘাটে যেখানেই হোক, আপনার চাকরি জীবনে হোক, যে জায়গাতেই হোক, এই কথাটা সব সময় মাথায় রাখতে হবে, কোনো হারাম যেন স্পর্শ করতে না পারে। 2 নাম্বার, কলবের ওষুধ হলো, কলবকে সুস্থ করার ওষুধ হলো কুরআন তেলাওয়াত। কুরআন তেলাওয়াত। বর্তমান মুসলমানরা আমরা সারা বছর কুরআন স্পর্শ করে দেখি না। কুরআন তেলাওয়াত করব, এই সুযোগ আমাদের জিন্দেগিতে নাই। দুনিয়ার সবকিছুর জন্য আমার সময় আছে, আমার ফেসবুক চালানোর জন্য সময় আছে, আমার আড্ডা দেওয়ার সময় আছে, চাই স্টলে বসে
টিভি দেখার সময় আছে, কিন্তু 5টা মিনিট প্রতিদিন, অন্তত 5টা মিনিট কোরআন তেলাওয়াতের সময় আমার জিন্দেগিতে নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় এক নারাজি। আল্লাহ তাআলা যে অসন্তুষ্ট আপনার আমার উপর, এই সময় না পাওয়াই তার প্রমাণ। এই সময় না পাওয়াই হচ্ছে তার প্রমাণ। আল্লাহ তাআলার ইবাদত করতে পারা বিশাল বড় একটা নিয়ামত। আপনার জীবন চালনা, আপনার লাইফ স্টাইল এমন ভাবে বানায় নেন যেন ইবাদত বন্দেগী করতে পারেন। এমন চাকরি করেন যেন নামাজ পড়তে পারেন, এমন ব্যবসা বাণিজ্য করেন যেন নামাজ পড়তে পারেন, এমন কাজ কাম করেন যেন নামাজ পড়তে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। অনেক চাকরিজীবী নামাজ পড়তে পারে না, অনেক ব্যবসায়ী নামাজ পড়তে পারে না, অনেক শ্রমিক নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা এই সুযোগ, এই নিয়ামত তাদেরকে দেন নাই। ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াত, এটা কোরআন তেলাওয়াত করতে পারা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এখন কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলের মধ্যেই কোরআন শরীফ পাওয়া যায়। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, মোবাইলটা খুলে 5 মিনিট 10 মিনিট তেলাওয়াত করতে পারেন। মোবাইলে যেই কোরআন শরীফ, এটা পড়ার জন্য আবার ওযুরও দরকার নাই। মোবাইলের মধ্যে যে কোরআন শরীফ থাকে, এটার জন্য ওযুর প্রয়োজন হয় না। এটা হচ্ছে মাসালা। এই যে কোরআনের যে হার্ড কপি আছে, এটা স্পর্শ করার জন্য ওযু লাগবে, কিন্তু মোবাইলের মধ্যে যে সফট কপি, এটা স্পর্শ করার জন্য ওযু লাগে না। তাহলে তো আরো সহজ হয়ে গেল। যে কোনো সময় আপনি মোবাইল বের করে কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় মুশকিলটা কি জানেন? অধিকাংশই আমরা কোরআন তেলাওয়াত জানি না। এটা হচ্ছে প্রথম সমস্যা। আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। ছোটবেলা হুজুরের কাছে পড়ি নাই, বক্তব্যে কোরআন তেলাওয়াত ঠিক মতো শিখি নাই। এখন তো বয়স হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শিখার জন্য কাউকে সময় দিব বা কারো কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শিখবো, এই সময় সুযোগ আর জিন্দেগিতে হবে না। এখন এমন একটা গেরাকলের মধ্যে আমরা পড়ে গেছি, কোরআন তেলাওয়াত করা জরুরি, অথচ এই দিক দিয়ে আমি কোরআন তেলাওয়াতই করতে পারি না, দেখে দেখে রিডিংটাও করতে পারি না। মহা বড় এক মুসিবত। এজন্য প্রত্যেক মুসল্লি নিয়ত করেন, আমার বাচ্চা কাচ্চারা যেন ছোটবেলা থেকেই কোরআন শরীফ তেলাওয়াত শিখে যায়। কোন হুজুরকে প্রাইভেট নিয়ে শিখান, নয়তো মক্তবের ব্যবস্থা করেন। প্রতিদিন সকালবেলা 2 ঘন্টা মক্তবে পড়বে, বা অন্তত 1 ঘন্টা করে হলেও কোরআন তেলাওয়াত যেন ছোটবেলা থেকেই শিখা হয়ে যায়। আমরা নিজেরা যা ভুল করেছি, সহিভাবে কোরআন তেলাওয়াত শিখি নাই, আমার প্রজন্মের যেন এই ভুলটা না হয়। এজন্য ছোট বাচ্চা কাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত ছোটবেলাতেই শিখায় দিবেন, কারণ বড় হলে আপনি যেমন সময় পাচ্ছেন না, আপনার বাচ্চা কাচ্চারাও সময় পাবে না। 2 নাম্বার হইলো কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। 3 নাম্বার হইলো বেশি বেশি জিকির করতে হবে। জিকির করতে হবে, এই ক্ষেত্রে কারো কোনো ওজর আপত্তি চলবে না। কোরআন তেলাওয়াত অনেকেই পারি না, কিন্তু জিকির পারি না এমন মানুষ সমাজের মধ্যে, এমন মুসলমান পাওয়া যাবে না। জিকির করতে হবে। রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি কলবকে সুস্থ করতে চাও, কলবকে স্থির করতে চাও, কলবকে শান্ত করতে চাও, বিযিকরিল্লাহ, তাহলে আল্লাহর জিকির তুমি বাড়ায় দাও। আল্লাহর জিকির বাড়ায় দাও, তোমার কলব সুস্থ হয়ে যাবে। জিকির এমন একটা জিনিস, এমন একটা জিনিস, জিকির এটা যার মধ্যে থাকবে, তার কলব এমনিতেই ধীরে ধীরে এমনিতেই সুস্থ হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মুসলমান, তোমরা জানো প্রত্যেক জিনিসের
প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা জিনিস আছে। আপনার লোহা যদি জং ধরে, এটাকে আমরা কিভাবে পরিষ্কার করি? ধরেন আপনার গ্রিল, বারান্দা বা জানালার গ্রিল আপনি রং করবেন, এর আগে পরিষ্কার করতে হয় না? কিভাবে পরিষ্কার করি আমরা? ওই যে কি দিয়ে ঘষে, সিরিঞ্জ পেপার দিয়ে ঘষে আমরা পরিষ্কার করি, তারপরে রং লাগাই। থালা বাসন ধোয়ার জন্য পানি লাগে, এটা পরিষ্কার করতে পানি লাগে। জামা কাপড় ধুইতে ডিটারজেন্ট পাউডার লাগে। এক এক জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা জিনিস আছে। আল্লাহ রসুল বললেন প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য নির্দিষ্ট জিনিস আছে। তোমাদের কলবকে পরিষ্কার করার হাতিয়ার হইল আল্লাহর জিকির। পড়েন সুবহানাল্লাহ। কলব অসুস্থ হয়ে গেছে, কলব পঙ্কিলে ভরে গেছে, কলুষিত হয়ে গেছে, এটাকে পরিষ্কার করবা কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির তুমি চালু করো, তোমার জবানে তুমি আল্লাহর জিকির শুরু করে দাও, তোমার কলব এমনিতেই সুস্থ হয়ে যাবে। জিকির আবার বিভিন্ন ধরনের আছে, অনেক ধরনের জিকির আছে। বর্তমানে আমাদের সমাজে জিকিরের এমন অবস্থা, অনেক ভণ্ড পীর টির বের হয়ে গেছে, যে যেমন পারতাছে নেচে গেয়ে জিকির করতেছে। এগুলা আসলে জিকির না, এগুলা শয়তানি, এগুলা পুরাটাই শয়তানি। কারণ শয়তান আপনার কলবের পিছনে, আপনার আমার কলবের পিছনে সব সময় লেগে আছে, সব সময় লেগে আছে। মুসলমান যেন সঠিক রাস্তা না পায়, এই জন্য সে সঠিক রাস্তার আশেপাশে অনেক রাস্তা বানায় ফেলছে, যেগুলা দেখলে মনে হবে এটাও মনে হয় সঠিক রাস্তা, আসলে সেটা সঠিক রাস্তা না। ঠিক তেমনি আল্লাহর জিকির, এটা আল্লাহ কলব পরিষ্কার করার জন্য দিছেন একটা সঠিক রাস্তা। এখন শয়তান করছে কি, ডানে বামে জিকিরের অনেক রাস্তা বানায় দিছে। এখন মুসলমান মনে করে ওগুলাও মনে হয় কলব পরিষ্কারের জিকির, ওগুলাও মনে হয় আল্লাহ রসুলের জিকির। আসলে ওগুলা শয়তানি। এগুলা অনলাইনের সুযোগে আমরা এখন সবাই জানি। হে জালালি জিকির করে, নেচে গেয়ে জিকির করে, এগুলা সব শয়তানি, এগুলা কোনো জিকির না। এগুলো জিকিরে কলব কোনোদিন পরিষ্কার হবে না, আরো বরঞ্চ কলব আরো কলুষিত হবে। আল্লাহর জিকির, হাদিসের মধ্যে অনেক জিকিরের কথা আছে। আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আর কলব পরিষ্কার করার জন্য সবচেয়ে উত্তম জিকির হইল আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আমার সাথে সাথে, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এই জিকিরটা আপনি সর্বদা করতে থাকেন। একজন বড় আলেমকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর, আমি কি আস্তাগফিরুল্লাহ বেশি পড়বো, নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বেশি বেশি পড়বো? তখন তিনি জবাব দিলেন, আচ্ছা আপনি আমাকে প্রথমে একটা জবাব দেন, আপনি একটা পোশাক গায়ে দিবেন, এই পোশাকটা গায়ে দেওয়ার আগে আপনি দেখবেন পোশাকটা পরিষ্কার না অপরিচ্ছন্ন, পরিষ্কার নাকি ময়লা যুক্ত। আপনি দেখলেন পোশাকটা ময়লা, আপনি গায়ে দিলেন, গায়ে দিয়ে সেই ময়লা ঢাকার জন্য আপনি স্প্রে করলেন, আতর লাগাইলেন, শরীরের মধ্যে সুগন্ধি লাগাইলেন। ময়লাটার দুর্গন্ধ হয়তো বা ছড়াবে না, কিন্তু ময়লা ভিতরে থেকে যাবে, সুগন্ধিটা ঠিকই ছড়াবে, সেটারও একটা উপকারিতা আছে। কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হইল আগে জামাটা পরিষ্কার করেন, তারপরে গায়ে দেন, তারপরে আপনি সেখানে সুগন্ধি লাগান, তাহলে ভিতরেও পরিষ্কার, বাহিরেও পরিষ্কার। আস্তাগফিরুল্লাহর জিকির এবং অন্যান্য জিকিরের উদাহরণ হইল এমন, আপনার কলব অসুস্থ হয়ে আছে, কলুষিত হয়ে আছে, আপনি আগে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি জিকির করে কলবকে পরিষ্কার করেন, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত জিকির করে কলবের মধ্যে সুগন্ধি লাগান। আস্তাগফিরুল্লাহ জিকির বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবেন। আস্তাগফিরুল্লাহ জিকির বেশি বেশি করবেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত কিভাবে, এটা আবার লম্বা আলোচনা। আপনার মাসিক ইনকাম আপনার
খরচের চেয়ে আপনার সাংসারিক খরচ করার পরেও আপনার ইনকাম থেকে যায়, বেশি থেকে যায়, এটা আল্লাহর বরকত। আপনার পরিবারে কোনো রোগবালাই নাই, সবাই সুস্থ, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত। আপনার পরিবারের সবাই আপনার অনুগত, আপনার সন্তানাদি আপনার অনুগত, এটা সন্তানদের মধ্যে আল্লাহর বরকত। আপনি অল্পতে সন্তুষ্ট হয়ে যান, আপনার বিশাল কোনো চাহিদা নাই, এটা আপনার কলবের মধ্যে আল্লাহর বরকত। তো যাই হোক, ইস্তেগফার বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা কলবকে পরিষ্কার করে দিবে। এরপরে আসেন, তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। তওবা কি জিনিস? যে আল্লাহ, জিন্দেগিতে যা কিছু করছি আমাকে মাফ করে দেন, ভবিষ্যতে আর কোনো অন্যায় কাজ করব না, এই প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে তওবা। এটা হচ্ছে তওবা। আমরা তওবা করতে ভয় পাই। কেন ভয় পাই? যে এখন তওবা করব, সকালবেলা আবার কিছুক্ষণ পরে গিয়ে তো সেই গুনাহটা আবার করে ফেলবো, এই ভয়ে আমরা তওবাও করি না। এটা শয়তানের একটা নেক সুরতে ধোঁকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়বার তওবা করব? আমি তো এখন তওবা করলে পরে আবার গুনাহ করে ফেলি। আল্লাহ রাসূল বললেন, দিনে যদি তুমি 70 বারও একটা গুনাহ 70 বারও করে ফেলো, তবুও তুমি 70 বারই তওবা করো। এখন গুনাহ করেছো, পরে এখন তওবা করেছো, পরে গিয়ে আবার গুনাহ করে ফেলেছো, আবার তওবা করো। এইভাবে তওবা করতে হবে, সর্ব অবস্থায় তওবা করতে হবে। কেন? তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আর আপনার আমার হায়াত মউত কখন চলে আসবে, মউত কেউ জানে না, কিছুক্ষণ পরেই হয়তো আপনি আমি মারা যাইতে পারি। এজন্য এখন তওবা করে ফেললে অতীতের গুনাহগুলো মাফ হয়ে গেল, কিছুক্ষণ পরে মারা গেলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য বেশি বেশি তওবা করতে হবে। তো যাই হোক, আজকে কয়েকটার কথা আলোচনা করলাম। একটা হলো অন্তরে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে যেন কোনো হারাম স্পর্শ না করে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 3 নাম্বার, জিকির বেশি বেশি করতে হবে। আর জিকিরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর হচ্ছে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমরা যারা সুন্নত করি নাই, তোমার পূর্বের সুন্নত